अर्जुन की यहाँ सब लोग बोलते हैं कि एक ही लक्ष्य होना चाहिए और उसी लक्ष्य पे ध्यान होना चाहिए और इतना फोकस होना चाहिए, मगर अर्जुन ने कितना कुछ मिस आउट कर दिया। इतना फोकस करने में पूरी दुनिया जो इतना सुंदर जंगल था उसके आसपास, वो तो देखा ही नहीं उसने। ভিডিওতে আপনারা দেখতে পেলেন রত্না পটনায়ককে। ওনাকে আপনারা অনেকেই টিভিতে, সিরিয়ালে, সিনেমায় দেখেছেন। উনি একজন সেলিব্রিটি। উনি একজন সনাতনী পরিবারের মেয়ে, কিন্তু বিয়ে করেছেন মুসলিম পরিবারে। নাসিরুদ্দিন শাহকে উনি বিয়ে করেছিলেন এবং সেখানে বিয়ে করার পর উনি নিজেও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এবং তারপর উনি বক্তব্য রেখেছেন যে শ্রীমদ্ ভগবত গীতাতে যে অর্জুনের লক্ষ্য নিয়ে যে কথাটা বলা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে ভুল। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে লক্ষ্য স্থির রাখো, তোমার লক্ষ্য স্থির রাখলে তুমি জিততে পারো, এবং এটাকে উনি ভুল বলে প্রমাণ করছেন যে অর্জুন নিজের লক্ষ্য স্থির রেখেছিল বলে সে জগতের আর অন্যান্য কিচ্ছু দেখতে পায়নি। এটা তো তার জীবনের লস। তো রত্না পটনায়ক মহাশয়কে আমি একটা কথাই বলতে চাই, আপনি নিজে কোনোদিন গীতা তো পড়েননি, নিজে একজন ইসলাম ধর্মের মানুষকে বিয়ে করেছেন, নিজে সনাতন ধর্মকে অপমান করে সনাতন ধর্মকে লাথ মেরে বেরিয়ে চলে গেছেন এবং তারপরে অন্যান্য মানুষগুলোকে যারা সনাতন ধর্মটাকে ভালোবাসে, ভক্তি করে, যারা গীতা পাঠ করে, শ্রবণ করে, তাদেরকে আপনি কি বক্তব্য রাখছেন যে শ্রীমদ্ ভগবত গীতার কথাটা বা জ্ঞানটা ভুল? এটা আপনি কি করে বলতে পারলেন? আপনি নিজে নিজের ধর্মকে অপমান করছেন সেটা ঠিক আছে, কিন্তু অন্য মানুষকে একটা ভুল ইনফরমেশন দেবেন এটা তো হতে পারে না। কিন্তু আপনার এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে আরেকটা ভিডিও দিচ্ছি যেটা আপনার দেখা দরকার। আপনার মেয়ের বয়সী একটি মেয়ে যে নিজের লক্ষ্য স্থির করে এই সারা দেশকে দুটো ব্রোঞ্জ পুরস্কার জিতিয়ে দিয়েছে। মানুর কথা বলছি আমি। মানু নামের এই মেয়েটি সম্প্রতি ভারতবর্ষের জন্য 2খানা ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে শুধুমাত্র তার লক্ষ্য স্থির রেখে। এবং সে কি বলেছে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে, তো চলুন শুনে নেওয়া যাক মানুর কথাটাও। Honestly, I read a lot of Gita and all, so what was going through my mind is just do what you are meant to do, do what you are supposed to do and just leave whatever. The destiny, you can't control the outcome of it. So in Gita, Krishna says to Arjun that, you focus on your karma and not on the outcome of the karma. So only that was running in my head. I was like, okay, just do your thing and let it all. তো আপনারাও হয়তো আমার মতন মানুর কথা শুনলেন, শুনে কি বুঝতে পারলেন যে সব সময় রিয়েল লাইফের হিরোদের কথা না ভেবে রিয়েল লাইফের হিরোদের কথাটাই ভাবা উচিত। কারণ রিয়েল লাইফের হিরোরাই একমাত্র বাস্তবের সঙ্গে লড়াই করে এবং রিয়েল লাইফের হিরোরাই আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারে। যেখানে মানুভাগ দুটো ব্রোঞ্জ পুরস্কার পাওয়ার পর সবাইকে শ্রীমদ্ ভগবত গীতার দিকে আকর্ষণ করার চেষ্টা করেছে, সেখানে নাসিরুদ্দিন শাহকে বিয়ে করার পর রত্না পটনায়ক, যিনি হিন্দু থেকে মুসলিম হওয়ার পর বলেছে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান নাকি মিথ্যে এবং ভুল। তো আমি একটা কথা বুঝতে পারি না, যে সমস্ত মহিলারা নিজের ধর্মকেই ভালো করে বুঝতে পারে না তারা ধর্মের নামে কি জ্ঞান দেবে, বা তাদের কাছ থেকে আমরা জ্ঞানটা নেবই বা কেন? এরকম ওপেন একটি প্ল্যাটফর্মে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এইভাবে যে সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবত গীতাকে উনি অপমান করলেন, আমি জানি না এটা নিয়ে কেউ কোনো কথা বলেছে কিনা বা আওয়াজ তুলেছে কিনা, কিন্তু এই মানুর এই একটি মাত্র সাক্ষাৎকারে এই একটি কথা ওনার ওই কথাটিকে কেটে দিতে যথেষ্ট সক্ষম। আমি মনে করি না রিয়েল লাইফের হিরো বা হিরোইনদের মতো নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে অপমান করে অন্যের ধর্মকে তেল মারার কোনো প্রয়োজন আছে, যেটা এই রত্না পটনায়ক মেম সাহেবজি করেছেন। যিনি নিজে সনাতন ধর্মের মহিলা হওয়ার পর নিজে কনভার্টেড মুসলিম হয়ে তিনি বলেছেন গীতার জ্ঞান সম্পূর্ণ ভুল এবং শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন যে নিজের লক্ষ্য স্থির রেখেছিল সেটা ভুল। যেখানে এই একই কথাটাকে সঠিক প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমাদের মানু। আমি মানুর জন্য অনেক অনেক শুভেচ্ছা পাঠালাম, কারণ ওর মতন মেয়েরা বা ওর মতন রিয়েল হিরোরা রয়েছে বলে আমাদের সনাতন সংস্কৃতি এখনো একইভাবে একই ধারায় চলছে। আমি আশা রাখবো আগামী দিনে মানু আরো অনেক অনেক সফলতা পাক, কারণ যার ভিতরে একবার গীতার জ্ঞান ঢুকে গেছে আমার মনে হয় সে কোনোদিন হারতে পারে না, বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কখনো হারতে দেবেন না। তো আজকের ভিডিওটি এই রত্না পটনায়ক ম্যাডাম এবং মানুভাগ দুজনের কথার প্রসঙ্গেই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা বাকি কথা কমেন্ট বক্সে জানাবেন যে সত্যি সত্যি একটা লক্ষ্য স্থির রেখে নিজের দৃষ্টি রেখে নিজের সফলতার পথে এগিয়ে চলা উচিত, নাকি এই রত্না পটনায়ক মেম সাহেবের মতন পথভ্রষ্ট হয়ে ভুল ভাল কথা বলে দেওয়া উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।